আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেশি দূরে না, হোটেলের থেকে অনেকটাই কাছে, মা বাগেশ্বরী মন্দির। ওখানে এসে এবার পুজোর থালাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। দিদি গুছিয়ে দিচ্ছেন, আমি যা যা বলছি যে এটা দিন আমাকে, উনি ওই আমার মতন করে সব দিয়ে দিচ্ছে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। আমি তো প্রথমবার এসেছি, আশেপাশের জায়গাটা ভীষণ সুন্দর। গুড মর্নিং, আমি সুমনস রান্নাবান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি দুদিনের জন্য বনগাইগাঁওতে এসেছিলাম। এবার কাছেই মন্দিরে গিয়ে একটু দর্শন করে পুজো দিয়ে আছি। মায়ের শুনেছি নাকি খুব জাগ্রত মা। চলুন, আমার নেওয়া হয়ে গেছে সব কিছু। কি সুন্দর করে এখানকার মানুষেরা আপনি যেরকম চাইবেন সেরকমভাবে আপনার পুজোর থালাটা গুছিয়ে দেবে। কোনো বাধ্যতামূলক নেই যে এটা আপনাদের নিতেই হবে, এটা আমাদের থালা এরকমই থাকে, এটা আপনাদের নিতেই হবে। এরকম হয় অনেক জায়গায়, কিন্তু এখানে ওরকম না, আপনি যেরকম বলবেন সেরকম। এবার চলুন, মন্দিরের ভেতরটায় আমি চলে এসেছি। চারিদিক খুব সুন্দর পরিবেশ, মনটা শান্ত হয়ে যায় এরকম পরিবেশে এসে যদি কিছুক্ষণ বসে যাওয়া যায়। এবার ভেতরে ঢুকে পাশেই দেখি বাবাও বিরাজমান করছেন, বাবা ভোলেনাথ। এখানে সবাই পুজো দিচ্ছে, আমরাও একটু পুজো দিয়ে তারপরে মায়ের কাছে গিয়ে পুজো দেব। এখানে আমরা পুজো দিয়েছি, বাবার মাথায় জলও ঢালা হয়েছে। মা মনসাও বিরাজমান করেন এখানে। এবার আমার পুচকেটা মাথায় জল দিয়ে দিল বাবার। চলুন এবার ভেতরে গিয়ে মায়ের পুজো করে নিয়ে বেরিয়ে আসি। আমার পুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুরোহিত মশাই পুজো দিলেন নামগোত্র দিয়ে। পুরোহিত মশাইয়ের কাছে আমি মায়ের চুনরি চেয়ে নিয়ে এসেছি, ওটা নাকি ঘরে রাখাও ভীষণ ভালো। আপনারাও কবেও গেলে মায়ের চুন্নি চেয়ে নিয়ে আসবেন, যে মায়ের একটা চুন্নি আমাকে দিন। উনিও খুশি হয়ে দেবে। আমি যখন চেয়েছি উনি খুশি হয়ে গেল, বললে এগুলো চেয়ে নিতে হয়, নিন নিন এই বলে। এবার হয়ে গেছে আমার পরিক্রমা। এবার নারকোলটা আমাকে বললেন পুরোহিত মশাই বাবার মাথায় জলটা দিতে, নারকোলের জল। এবার আমি এসে আবার বাবার মাথায় নারকোলের জলটা দিলাম, দিয়ে আমি ভালো করে প্রণাম করে এবার বেরিয়ে আসবো। আমার পুজো হয়ে গেছে, আর একটু বাবার মাথায় জল দিয়ে দিলাম। এখানে এই জিনিসটাই ভালো, নিজের হাতে তুমি বাবার মাথায় জল দিতে পারবে, নিজের মতন করে পুজো দিতে পারবে বাবাকে। চলুন এবার মন্দিরে এত সুন্দর করে পুজো দিলাম, মনে শান্তি নিয়ে, মনে আনন্দ সহ এবার ফেরা হোক হোটেলে। খুব সুন্দর পরিবেশ আশেপাশে। আপনারাও যদি এখনো অবধি আসেননি, একবার এসে এখানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। চলুন এবার বেরিয়ে পড়ি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইকও করে দেবেন, শেয়ারও করে দেবেন। খুব সুন্দর পরিবেশ। আপনারাও আসামে ঘুরতে এলে বনগাইগাঁওতে এসে একবার ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।